আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমার সারামনির পেজে আপনারা সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই তো আজকে একটা আমার জীবনের আর কি একটা আনন্দ দিন। আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তাই এই ফুলটা সারার বাবা আমাকে গিফট করেছে। প্রত্যেক বাড়িতেই করে, এবারও এনে দিয়েছে। অবশ্য এবার একটু ক্লান্ত দিনই ছিল, কারণ আমাদের অ্যানিভার্সারির কয়েকদিন আগেই আমরা কক্সবাজার থেকে বেরিয়ে এসেছিলাম, তাই শরীর পুরো সুস্থ ছিল না আর কি, সবাই একটু ক্লান্ত ছিলাম আর কি, এই আর কি। তারপরেও ছোটোখাটোভাবে একটু করেছি নিজেরাই, ঘরোয়াভাবে, কাউকেই তেমন ইনভাইট করিনি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আনন্দের দিন। আর তাছাড়া আমার কাছে আমার বিবাহবার্ষিকীটা আমার কাছে খুব একটা স্পেশাল। এই তো সেদিন তেমন অল্প কিছুই করেছি আয়োজন, বেশি আয়োজন করিনি। শুধু আমার দুটো খালামণি এসেছিল আর আমরাই, আমার বোনও আসতে পারেনি। আর বেশি কেউই ছিল না, কাউকে দাওয়াত করিনি হঠাৎ করেই। তাই আবার ঘুরেও এসে তেমন ভালো ছিল না শরীরটা। এই তো এখানে একটু পোলাও রান্না করেছি, আর রোস্ট রান্না করেছি, আর কাবাব, মাংস, এগুলোই রান্না করেছিলাম। এই তো এখানে আমার খালামণিদের খেতে দিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর জানাবেন ভিডিওটা কেমন হলো, ভালো মন্দ দুটোই জানাবেন। এই তো এখানে আমার খালামণিদের সাথেই খাচ্ছিলাম আর কি, সবাই খাচ্ছিলাম আর কি। এই তো আমাদের পাশে থাকবেন আপনারা। তখন তো কক্সবাজার থেকে বেরিয়ে এসে একদমই আমাদের সবারই অবস্থা নাজেহাল, একবারে চোখ মুখ কারোরই চেনা জানা। সবাই দেখে আমাদের শুধু হাসছে যে কি অবস্থা হয়ে গেছে, রোদে পুড়ে একদম। এই তো এখানে সবাইকে নিয়েই খাচ্ছিলাম আর কি, সেইটুকুই। এই তো বিবাহবার্ষিকী অনেক কয়েকটা বছরই চলে গেল, ছেলে মেয়েও প্রায় বড় হয়ে যাচ্ছে। এই সংসার জীবন সবারই জানেনই তো, হাসি কান্না সুখ দুঃখ সবটা মিলেই থাকে। আমার ফ্যামিলি তো একদমই ছোট, আমার মার বাড়ির ফ্যামিলি। শ্বশুর বাড়ির ফ্যামিলিটা বড়, তারা সবাই দূরেই থাকে। আর এখানে অল্প কয়েকজনই থাকে, শুধু আমার ননাস ননদ থাকে, আর সবাই গ্রামের বাড়িতেই থাকে, তাই তারা কম আসে। আর আমার শুধু মাই আছে, আর মা তো আছে, মাই সাথে থাকে। এই তো সবার বিবাহবার্ষিকীটা কেমনভাবে কাটান জানাবেন। এখানে এই যে খাওয়া দাওয়া করার পরে সারার বাবা একটা কেকও এনে দিয়েছিল। ও আমাকে সব সময় কেক এনে দেয়, আমি না বললেও এনে দেয়, বললেও এনে দেয়, না বললেও এনে দেয়, সব সময়ই এনে দেয়। এই তো আর আমার ছেলে মেয়েও কেক খেতে পছন্দ করে, তাই ওদের জন্যই আরও আনা হয় বেশি করে। ছেলে মেয়েও খেতে চায়, ওরাও খায়, আর তাই আনা হয়। আমি কিন্তু কেক বানাতে পারি না একদমই। সবাই যদি কেক বানাই বলেন তো তাহলে কিনবে কে? তাই আমার বানানোর আগ্রহটা তেমন নেই। আমার মা আন্টি ওরা বলে যে কেক বানানো শেখার জন্য, কিন্তু আমি বলি যে না, আমার এত বানাতে হবে না, আমি কিনেই খাবো। যারা সেল করেন তাহলে তারা কোথায় করবে? সবারই কি বানানো দরকার বলেন তো? এই তো আমার অ্যানিভার্সারিটা এইভাবেই একদম ছোটোখাটোভাবেই করেছি, ঘরোয়াভাবে। এই তো ছেলে মেয়ে ফু দিচ্ছে, জানেনই তো ছেলে মেয়ে থাকলে ওরাই সব করে। ওর বাবা শুধু পাশে বসেছিল, ওরা ভাই বোন মিলেই কাটছে আর খাচ্ছে। এই তো দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, যাতে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আপনাদের সাথে এইটুকুই শেয়ার করি আর কি। এই তো পাশে থাকবেন, দোয়া করবেন। এই তো আমার সারামণি খাচ্ছে, তারপর আমার ছেলেকেও খাইয়ে দিলাম আর কি। এইভাবেই আমার দিনটা কেটে গেল। সবাই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।